জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, হ্যাঁ। সেটা যখন মানুষ ভেঙে ফেলার হুমকি দেয়, হুম। তাহলে আপনার আমার সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আছে? Right. এটা আপনাকে ভাবায় কিনা, আপনি ভয় পান কিনা বা Of চিন্তিত course, হন কিনা, of course. হ্যাঁ, সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, of course. হ্যাঁ। It's very scary. এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক স্ক্যারি যে আমি যদি একদিন আমাকে এক্সপ্রেস নিজের আমার ফিলিংসটাকে যদি আমি এক্সপ্রেস করতে না পারি, which is the most private thing, এটা যদি করতে না পারি, that's a very scary thought. It's an incredibly scary thought. রাইট, রাইট। হ্যাঁ, মানে আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, একজন হচ্ছে ভিজুয়াল আর্টিস্ট আর একজন ডিজিটাল ইলাস্ট্রেটর। আপনাদের জীবনে পারসিকিউশন, বাধার কোনো জায়গা ছিল কিনা, এটা আমি খুব জানতে চাই। বাধার জায়গা থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ আমি জানি অনেকে বাধাগ্রস্ত হয়েছে। হুম। থাকলে আমাদের দর্শকরা শুনতে চায়। right. তো তানভীর সাহেব কোনো বাধার জায়গা ছিল? না, ওইভাবে বলতে গেলে বাধার জায়গা ছিল না। ভেরি লাকি, ভেরি লাকি হ্যাঁ, আপনার। সেদিক Um, থেকে। so আমার পার্সোনালি ছিল না, বাট আমি বিকজ আই ওয়ার্ক উইথ আ লট অফ আর্টিস্টস এভরি ডে, সো আই নো যে এটা এখনো ইজ আ কমন প্র্যাকটিস। লাইক আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা ওদের ফ্যামিলি থেকে দে ওয়ান্টেড দেম টু ডু সামথিং আরেকটু সেফার, যেটা হয়তো ক্রিয়েটিভ এন্ডেভারটা এটা সবাই অ্যাকচুয়ালি এখনো ইটস নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড। দের স্টিল আ লট অফ পুশ ব্যাক ফ্যামিলি থেকে, যে অ্যান্ড রাইটফুলি স্টো আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসার্ন, রাইট? সো ওরা যেমন পার্সোনালি নিজেরা খুব ফাইট করেছে ফ্যামিলির অ্যাগেনস্ট ইট, নট ইন আ ব্যাড ওয়ে, বাট টু কনভিন্স দেম যে না, দিস ইজ সামথিং যেটা আমি করতে চাই, যেটা আমার প্যাশন আছে, সামথিং দ্যাট আই এম গুড অ্যাট, অ্যান্ড এটা দিয়েই যে আই উইল বি এবল টু মেক আ লিভিং। অ্যান্ড এখনো আই ফিল লাইক there's a lot of persuasion যেটা is necessary, Right. if you tell somebody you're going to be a doctor, ওইটা is a lot more easier to convince people of than when you say I want to do something in the creative industry. কারেক্ট। Yeah, so এই পুশব্যাকটা এখনো আছে, বাট আই ডু থিঙ্ক যে এটা it's there's enough evidence to show people যে না, এটা অ্যাকচুয়ালি, বিকজ যে কোনো ফিল্ডে আমি যাই না কেন, আমার তো it ultimately comes down to hard work, discipline and dedication. আমাদের একজন দর্শকের একটা ছোট প্রশ্ন আছে, জি। সেটা হচ্ছে সে বলতেছে যে বাংলাদেশে ইদানিং আপনার স্থাপত্য কলা এটার ব্যাপারে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হুম। তো যেহেতু উনি চারুকারু ইনস্টিটিউট ছিলেন তানভীর সাহেব, জি। আপনি কি চারুকারু পড়েছেন? না, আমি ইউসিএসএ ইউনিভার্সিটিতে পড়েছিলাম। জি। আই এম শিওর ইউ হ্যাভ কাম অ্যাক্রস দিস। মানে শিল্পী হওয়ার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। হুম। কেউ ছবি আঁকছেন, হুম। কেউ স্থাপত্য করছেন, তাই না? হুম। তো এই যে সরাসরি স্থাপত্যকলার বিরুদ্ধে একটা অবস্থান মাঝে মাঝে শোনা যায়, এটা কি একসময় আপনাদের ছবি আঁকার জায়গাটাকে আঘাত করতে পারে? ভাবার বিষয় অ্যাকচুয়ালি। You never thought of it? No, um, it's hard to express that. I feel like because এটা I think is naturally যেটা at one point or another you have to face it, and How would you face it if somebody threatens you? If somebody tells you to stop, would you do that? আপনাকে বলো থামো আর ছবি আঁকবা না, কি এটা করবেন? so এটা actually like ছবি আঁকবেন না, পালিয়ে যাবেন, না থেমে যাবেন? it's actually very thought-provoking একটা question, because all my art is very personal. So এখন it is what I do. If I don't do that, what do I do? Like so সেটা তো সে শুনবে না, সে বললো থামো আর ছবি আঁকবা না, সব বন্ধ। but I think এখানে একটা ডিসকাশন দরকার, রাইট? যে সে তো ডিসকাশন করবে না। করবে না, আঁকতে হবে না, বন্ধ। I mean না, সে বলবে আর ছবি আঁকবা না। আঁকবো না। So what's your response gonna be? Might be an unpopular opinion, but আনপপুলার কেন? because I consider myself a creative first and an artist second. Meaning যে this is my preferred mode of expressing creativity, but it's not my only mode of expressing creativity. So if আমাকে in this hypothetical scenario, if I'm not allowed to make visual art, I would translate it to written art or
I mean, if writing is more acceptable, if doodling is more acceptable, if coding is more acceptable, I feel like creativity So outlet. you would shift. I would shift because at the end of the day, it's important for me to be creative. I enjoy art. I would obviously অনেক মিস করতাম আমি যদি না করি আমাকে তো বললে ধরেন তুমি তো- আগামীকালকে বললো আপনি হ্যাঁ। আর ছবি আঁকবেন না, হ্যাঁ আপনি চলে গেলেন দুদিন, হ্যাঁ তারপরে দুদিন পরে বললো ওটা আপনি করবেন, হ্যাঁ তারপরে চলে গেলেন লেখায়, তারপর আপনাকে বলা হলো আপনি লিখতেও আর পারবেন না, right. then what do you do? All of this assuming যে এখানে there's no room for discussion. Absolutely not. মানে করতে পারবেন না কখন মানুষ বলে, ডিসকাশন রেখে তো আর বলে না। মানে ধরেন আই এম টকিং অ্যাবাউট মেডিভাল টাইমস, Right. রেনেসার আগের সময় লজিক তো কাজ করে নাই। হ্যাঁ কোপার্নিকাস said that we evolve around sun, আমরা সূর্যের চারিদিকে ঘুরি, তো ওকে তো শাস্তি দিচ্ছে, কেউ তো শুনে নেই, হ্যাঁ রাইট? কোনো লজিকের কোনো জায়গা তো নাই আসলে। পৃথিবী গোলাকার, কক্ষ অক্ষ, হ্যাঁ, মানে আওয়ার অরবিট এন্ড অল দ্যাট। সো আমি আপনাকে ওই সিনারিটা বলতেছি যেখানে কোনো ডিসকাশনের বিষয় নাই, Right. শুধু নো নো নো। আপনি কি করবেন? move into oral art, সেটাও no, oral storytelling. সেটাও নো। No, I mean there's always a expression. Art always finds a way to express itself. নো, বাট এখন দিনের শেষে let's say মিশর বা অন্য যে কোনো জায়গায় হ্যাঁ একজন কবিকে যখন না বলা হয়েছে তারা জেলে গেছে, হ্যাঁ কিন্তু কবিতা লেখা বন্ধ করেন নাই। right. কাজী নজরুল ইসলাম, Right. আমরা বাঙালি, বাংলাদেশের কবি কাজী নজরুল, বিদ্রোহী কবি। হ্যাঁ, তিনি তো আর জানতেন না যে তিনি বিদ্রোহী কবি হবেন, কিন্তু তিনি জেলে গিয়েও কবিতা লিখেছেন, হ্যাঁ এবং কবিতা লেখার জন্য, গান লেখার জন্য তিনি জেলে গেছেন, রাইট? হ্যাঁ সো মানে আপনার এই জায়গাটা একেবারে আজকে নতুন পেলাম এই অনুষ্ঠানে। I'm not the most rebellious person. No, I'm not telling you to be rebellious. All I'm asking is a hypothetical question. যে ছবি আঁকায় না, ওকে, টুডল না, লেখা না, মুখে কথা বলা না, হ্যাঁ। তারপর চোখে চোখে কথা বলা। No, I mean like there's আমার personally একটা Japanese art form আছে feng shui, which is ওইটাও না। ওইটাও না বাগান দিয়ে আর্ট বানাবো, like which is the dedicated art form, like arrangement of flowers, right? There's an art form there. I feel like creativity ওইটাও না। কোনো boundary unless মানে আমি আসলে যেটা পেয়ে বুঝতে চাচ্ছি হ্যাঁ creative যে হবো না, যে কোনো বহিঃপ্রকাশ, যে কোনো সৃজনের সাথে ভালোবাসা একটা সরাসরি সম্পর্ক আছে। right হঠাৎ করে যে সমাজে আপনাকে বলা হয় আপনি আর ভালোবাসতেই পারবেন না, right হোয়াট উইল ইউ ডু? ভালোবাসতেই পারবো না, লেটস মেক ইট ভেরি সিম্পল। Right. আপনি বাগানেরও ইয়ে করতে, ল্যান্ডস্কেপিং করতে পারবেন। right? You're not allowed to love. হ্যাঁ, মানে বাই এনিথিং, বাই এনি অ্যাক্টিভিটি অফ yours which would express love and Right. creativity, that's a no-no. I think that's a very bleak world. কেন, আমি তো এরকম অনেক উদাহরণ দিতে পারবো। Yeah, It exists today. it does, and it's very bleak. I feel like if creativity যদি আমি express না করতে পারি, it doesn't necessarily have to be art. Creativity is a reflection of culture, right? Reflection of the times, reflection of what you're feeling as me as a man. মানে আমি আসলে সরাসরি বলবো কথাটা। বলেন না। আচ্ছা, ধরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, হ্যাঁ। সেটা যখন মানুষ ভেঙে ফেলার হুমকি দেয়, তাহলে আপনার আমার সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আছে, Right. এটা আপনাকে ভাবায় কিনা, আপনি ভয় পান কিনা বা Of চিন্তিত course, হন কিনা? of course. হ্যাঁ সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, of course. হ্যাঁ, it's very scary. এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক স্ক্যারি যে আমি যদি একদিন আমাকে এক্সপ্রেস আমার ফিলিংসটাকে যদি আমি এক্সপ্রেস করতে না পারি, which is the most private thing, এটা যদি করতে না পারি, that's a very scary thought. It's an incredibly scary thought. Right, right. So thank you. Wonderful. Sorry, we took a long route. No, it's good, it's good. এভাবেই তো হয় জিনিসটা। No, long route কোনো অসুবিধা নেই। এটাই তোমার কাজ, to unearth the truth. Yeah, and I've never actually thought of it in that sense. Yeah, all avenues are closed. It might be. Yeah, no, you've really made me think. It's a মানে আপনার এখন harsh truth. মানে মেডিভাল টাইমসে তো আর বলে নাই যে গানে খোলা, ছবি আঁকায় বন্ধ, হ্যাঁ বা বিজ্ঞানে বন্ধ, সমাজনীতিতে খোলা, Right. সবকিছুই বন্ধ ছিল। এটাই তো বাস্তবতা। Right. সো যখন মানুষ অযৌক্তিক ভাবে কারোর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তো আসলে এভরিথিং ইজ ক্লোজ। of course. তো এনিওয়েজ, আমরা একটু জাস্ট তানভীর সাহেব আসি। Of course. তানভীর সাহেব, একই কথা আপনার কাছে। হ্যাঁ হঠাৎ করে কেউ যদি একসাথে বলে তার ছবি আঁকবেন না, কি হবে? খুবই মুশকিলের ব্যাপার।
কারণ ছবি আঁকাটাই একমাত্র পারি বা এইটাই করতে চাই, এইটা না, নিয়ে ধরেন জীবন কেউ শেষ এসে করতে বললো চাই। যে চিন্তা করবেন না, প্রতি মাসে আপনার ভালো থাকার জন্য যা লাগে এটা আমরা ব্যবস্থা করে দিব, ছবি আর রাখতে পারবেন না, কিন্তু তাহলে কি হবে? এটা খুবই মারাত্মক নিজের জন্য, মানে কি বলবো, একটা মানে সোসাইটির অর্থ মতো। করি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা হ্যাঁ, থাকবে না, বললো যে আপনাকে উইল টেক কেয়ার অফ ইউ, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার ঘর সংসার সব ঠিক থাকবে, কিন্তু আর কোনোদিন সৃজনশীল কিছু আপনার কল্পনা আপনার স্বপ্ন ব্যবহার করে করতে পারবেন না। ওই তো ভিতরটা মরে যাবে যদি ওইভাবে বাঁচতে হয়, সেই ক্ষেত্রে মানে জীবিত থেকে মৃত। মরে যাবে। আমার ফিলিংটা এই হবে, এটাই আমার কথা, লাস্ট কথা। আই থিঙ্ক সো। তাই আপনার বেশিরভাগ বন্ধু কি শিল্পী নাকি বেশিরভাগ না, আছে নাকি সাধারণ? সাধারণ আছে আমি বন্ধু আমার আমার। নিজেকে সাধারণ মনে করি, আপনারা অসাধারণ। আমরাও সাধারণ। সুতরাং অসাধারণ বন্ধুর সংখ্যা কম না? সাধারণ অসাধারণ বন্ধু সব মিলিয়ে আছে আর কি। সব মিলিয়ে আছে। হ্যাঁ, যাই হোক, আজকের আসলে অনুষ্ঠানটা খুবই একটা ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠান হলো, এবং আমি মনে করি আপনি যে কথাটা বললেন না যে ভিতরে মরে যাবেন, এটাই সত্যিকার বাস্তবতা। আজ থেকে কিছুদিন আগে হয়তো আমরা বলতাম যে আমরা প্রতিবাদ করব, কিন্তু এখন আমরা ভিতরে মরে যাওয়াটাকে প্রথম অপশন মনে করতেই পারি। বাট আই হোপ এই সিচুয়েশনটা চেঞ্জ হবে। আজকে এই অনুষ্ঠানটা করার একটা বড় কারণ আছে কি, যে আমার বড় হয়ে ওঠাটা একেবারেই আমার বাবার কারণে বিভিন্ন সময় গ্রামে গঞ্জে যাওয়া, এবং আগের দিনে স্কুলগুলোতে যে ছবি আঁকার প্রতিযোগিতা হতো, সেখানে যে শৈলী পরিলক্ষিত হতো, আজ সেই ব্যক্তি বা ওই শৈলীটা পরিলক্ষিত। হ্যাঁ, এটা খুব দিবস নির্ভর একটা ব্যাপার হয়ে গেছে, বিভিন্ন দিবসে করা হয়, কিন্তু আগে আমাদের টিচার ছিল যিনি আমাদের ছবি আঁকাতেন, আর্টস অ্যান্ড ক্রাফটস করাতেন, এবং সত্যিকার অর্থে আমার মনে হয় যে প্রতিভাগুলো বেরিয়ে আসতো। প্রতিভার সাথে একইভাবে আবার প্রতিবাদী যে সত্তা, সেটাও বেরিয়ে আসতো, কারণ যিনি আসলে পারেন, যিনি দেখেন, যিনি তৈরি করেন, যিনি সংগঠিত করেন, যিনি সংহত করেন, তিনি কিন্তু সত্য ছাড়া অন্য কিছুকে গ্রহণ করতে পারেন না। সেই জায়গায় কিন্তু আমরা হয়তোবা যতটুকু এগিয়ে যাওয়ার দরকার ছিল সেটা পারি নাই। বাট আপনাদের দুজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কেন? একা তো কিছু হয় না। হ্যাঁ, সাফল্য একেবারেই মাইক্রোস্কোপিক ভাবে দেখলে একজনকে নিয়ে হিসাব করাই যায়, হ্যাঁ। কিন্তু জাতিসত্তা বা সমাজের হিসেবে যখন আসবেন, তখন সেখানে একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সামেশন থাকতে হবে, অর্থাৎ Right. পাশাপাশি যোগফল এবং উপর নিচের যোগফলের জায়গাটা থাকতে হবে। একদম। সেই জায়গা থেকে আপনাদের যেই প্রচেষ্টা, আপনাদের যেই শৈলী, এটা যখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যাবে, আরো অনেকে আপনাদের কথায় অনুপ্রাণিত হয়ে যখন একই ধরনের একটা জীবনধারায় বিশ্বাস করবে, জীবনধারায় বিশ্বাস করার মানে এই নয় যে আপনি সাদা পড়লে তাকে সাদা পড়তে হবে, এর মানে এই যে আমরা স্বপ্ন দেখায় বিশ্বাস করি, আমরা নতুন কিছু তৈরি করায় বিশ্বাস করি, Yeah. তখন আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে সফল বলতে পারবো। এবং আজকে আপনাদের কাছে যে তথ্যগুলো বেরিয়ে আসলো, আমি মনে করি বাংলাদেশের নতুন প্রজন্ম, তাদের ভিতরে যে শিল্পী সত্তা, তাদের ভিতরে যে চিত্রকর হয়ে ওঠার যে সম্ভাবনা, সেটাকে তারা আরো গুরুত্বের সাথে দেখবে, এবং তারা সত্যিকার অর্থে এটাকে এক্সপ্লোর করবে। একেবারে অরণ্য বা বনে যে খুঁজে ফেরার মতো যে কতটা বিপজ্জনক হতে পারে বা কতটা সুন্দর হতে পারে, সেই জায়গাটায় তারা চলে যাবে। আজকের অনুষ্ঠানের সবশেষে শুধু বলতে চাই যে পিকাসোর একটা বাণী আছে, তার মা তাকে একবার বলেছিল, পিকাসো, ইউ কুড বি আ জেনারেল অর ইউ কুড বি আ পোপ। অর্থাৎ পিকাসোর মা বলেছিল যে পিকাসো, তুমি কিন্তু সেনাবাহিনীর একজন সেনাপতি যেমন হতে পারো, ঠিক একইভাবে একজন খ্রিস্টীয় ধর্মের সর্বোচ্চ পদের অধিকারী পোপও হতে পারো। পিকাসো তার মার ওই কথার উত্তরে বলেছিল, মাদার, আই কুড বি আ জেনারেল, আই কুড বি আ পোপ। আমি সেনাপতিও হতে পারতাম, আমি খ্রিস্টীয় ধর্মের পোপও হতে পারতাম, বাট মাদার, আই বিকাম পিকাসো।
মা, আমি পিকাসো হয়েছি। Powerful. আজকের এই অনুষ্ঠানে পিকাসোকে নিয়ে কথা হচ্ছে, কোনো পোপ বা কোনো সেনাপতিকে নিয়ে কথা হচ্ছে না। এটাই বাস্তবতা। Yeah. আজকে আমাদের এই অনুষ্ঠান দেখে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো এক প্রান্তর কোনো এক জায়গায় কেউ যদি নবযুগের নতুন ভাবে পিকাসো হয়ে ওঠে, সেখানেই আপনার